তো আজকে আমরা এই ইকুয়েশনটা সলভ করব। তো এখানে মেইনলি আমাদের বিটস বের করতে বলা হয়েছে। তো বিটস এর জন্য আমরা ফর্মুলা কি জানি? আমরা এটা জানবো যে বিটস এর জন্য ফর্মুলা হচ্ছে আমাদের এফ বিট, আমাদের যে দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তাদের বিয়োগফলের মডুলাস। অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে একটা ইয়ে ফ্রিকোয়েন্সি 438 এবং আরেকটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 442। আমরা জাস্ট বিটস যদি আমাদের বের করতে বলে আমরা জাস্ট এদের বিয়োগফলের মডুলাসটা বের করে দিব, এটাই আমাদের আনসার। এখন আমরা নেক্সট কোয়েকশনে যাব। এ মেশিন এমিটস সাউন্ড অফ ইন্টেন্সিটি এত এট দ্য লোকেশন অফ এ ওয়ার্কার, ফাইন্ড দ্য সাউন্ড লেভেল। আচ্ছা, সাউন্ড লেভেলের জন্য আমরা একটা যে জানি ফর্মুলা, এটা হচ্ছে সাউন্ড লেভেল। এটা হচ্ছে সাউন্ড লেভেলের জন্য ইকুয়েশন ফর্মুলা। এটার ফর্মুলা হচ্ছে 10 লগ আই ডিভাইডেড বাই আই নট। আচ্ছা, তো এখন এখানে এই এটা হচ্ছে আমাদের সাউন্ড লেভেল এবং এটা হচ্ছে আই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি এবং আই নট এটার মান হচ্ছে ফিক্সড 10 ইনভার্স 12 এবং এই সাউন্ড লেভেলের ইউনিট হচ্ছে ডেসিবেল। এটাকে এইভাবে লেখা হয়। তো এখানে আমাদের সাউন্ড লেভেল বের করতে বলা হয়েছে, কিন্তু এখানে আমাদের ইন্টেন্সিটির মান দেওয়া আছে আর এটার মান তো মুখস্থ কনস্ট্যান্ট 10 ইনভার্স 12, সুতরাং এখানে ইজিলি আমরা বের করতে পারবো সাউন্ড লেভেলটা। এখন আমরা সেকেন্ড কোয়েকশনটা দেখি। সাউন্ড লেভেল হেয়ার্ড বাই এ ওয়ার্কার when a machine is operating is 53 decibel. If another identical machine is started at the same location, find sound level heard by the worker. ওকে, এখানে আমাদের কি বলা হয়েছে একটু যদি আমরা অবজার্ভ করি। এখানে বলা হয়েছে একটা মেশিন থেকে সাউন্ড বের হচ্ছে এবং এইটার সাউন্ড লেভেল 53 ডেসিবেল। এখন এখন সেম জায়গায় আরেকটা মেশিন থেকে সাউন্ড বের হওয়া স্টার্ট হয়েছে। তো এখন আমাদের বলছে যে এই পুরো সিস্টেমে আমাদের সাউন্ড লেভেল কতটুকু। আর এই যে সাউন্ড লেভেলটা দেওয়া আছে এটা শুধু এই মেশিনের জন্য, শুধু এই মেশিনের জন্য। এখন বলছে আমাদের পুরো সিস্টেমের সাউন্ড লেভেল কত। তো পুরো সিস্টেমের সাউন্ড লেভেল বের করার জন্য আমাদেরকে পুরো সিস্টেমের ইন্টেন্সিটি বের করতে হবে। তো পুরো সিস্টেমের ইন্টেন্সিটি যদি আমরা বের করতে চাই ফার্স্টে আমাদেরকে এইটার ইন্টেন্সিটি বের করতে হবে। সুতরাং এইটার যদি আমরা ইন্টেন্সিটি বের করি আমরা দেখা যাচ্ছে যে বি বিটা ইজ ইকুয়াল টু 10 লগ আই ডিভাইডেড বাই আই নট, রাইট। এখানে আমাদের এটার মান দেওয়া আছে সাউন্ড ডেসিমেল 53। আর এটা আই নটের মান মুখস্থ আমরা বলে রাখছিলাম যে 10 ইনভার্স 12। এইখান থেকে আমরা ইজিলি আমাদের আই এর ভ্যালুটা বের করতে পারবো, রাইট। তো এখন আমাদের আরেকটা জিনিস বলা হয়েছে যে আমাদের সেকেন্ড যে মেশিনটা সেটা হচ্ছে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি? আইডেন্টিক্যাল মানে হচ্ছে আমাদের ফার্স্টে যে মেশিন ছিল এবং সেকেন্ড যে মেশিন একদম হুবহু সেম, মানে সেম টু সেম। মানে এইটার যে ইন্টেন্সিটি হবে এইটারও সেম ইন্টেন্সিটি হবে। অর্থাৎ আমরা যেহেতু এইটার ইন্টেন্সিটি বের করে ফেলছি, তার মানে কি আমাদের অলরেডি এইটার ইন্টেন্সিটিও বের করা হয়ে গেছে, কারণ এই দুইটা হুবহু সেম। এখন তার মানে কি আমরা এইটার ইন্টেন্সিটি জানি, আবার এইটা যেহেতু এটার আইডেন্টিক্যাল তার মানে এটার ইন্টেন্সিটিও জানি, তার মানে পুরো সিস্টেমের ইন্টেন্সিটি কত হবে? জাস্ট 2 দিয়ে এইটা যে আমরা পাইছিলাম যেটা, এটার ইন্টেন্সিটিকে আমরা জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে দিব। এটা দিয়ে দিলেই আমাদের পুরো সিস্টেমের ইন্টেন্সিটি আমরা পেয়ে যাব। কেন 2 দিয়ে গুণ দিছি? কারণ কারণ এখানে মেশিন দুইটা যেহেতু মেশিন এবং ইন্টেন্সিটি যেহেতু আমরা একটা পেয়ে গেছি, তার মানে এটা 2 দিয়ে গুণ দিয়ে দিলে আমরা পুরো সিস্টেমে ইন্টেন্সিটি পেয়ে যাব, রাইট। তখন আমরা ইজিলি আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা পুরো এই সিস্টেমের ডেসিবেলটা বের করতে পারবো, যে এখানে লিখে আছে।
তখন এখানে জাস্ট 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে, দেন জাস্ট